এই পর্বে আমরা আলোচনা করব সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ নন হোমোজিনিয়াস ফর্ম। কিন্তু এই পর্বের লেকচারটাকে ফলো করতে গেলে অবশ্যই আগের লেকচারটা তুমি অবশ্যই ফলো করবে, আদারওয়াইজ কিন্তু এটা ফলো করতে পারবে না। তার কারণ 3.1 এর ভিডিওটা না দেখলে, কারণ ওখানে আমরা হোমোজিনিয়াস পার্টটা করেছি। যেহেতু আমি নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, এবং সেটা সলভ করতে গেলে প্রথমেই আমাকে ওই সলিউশনের জন্য আমরা যে দুটো সলিউশন পাই, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল। তো কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে গেলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধানটাই বার করতে হবে। তো আস্তে আস্তে সেই জায়গাগুলোই আমরা আসছি, এবং অবশ্যই আগের লেকচারটা কিন্তু দেখে তারপরে এই ভিডিও লেকচারটা দেখবে। ওকে, তো সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম a d2y dx2 with constant coefficient, of course constant, কারণ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট নিয়ে আমরা কাজ করছি না। a d2y dx2 plus b dy dx plus c into y equals to some function of x where a b c, a of course not equal to 0, otherwise you cannot do it second order differential equation. a b c are constants, যেহেতু আমি constant coefficients বলেছি, আর constants। ওকে, এখন প্রশ্নটা হচ্ছে হোমোজিনিয়াস পার্টটা কি ছিল? fx equal to 0 হলে এটাকে হোমোজিনিয়াস পার্ট, আর এটা হচ্ছে যেহেতু fx not equal to 0, তাহলে এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। হায়ার অর্ডারের ক্ষেত্রে একই, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার, কিন্তু সেকেন্ড অর্ডার যেমন ভাবে আমরা ক্যালকুলেট করব, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার একই রকম ভাবে ক্যালকুলেট করব। এখানে আমার যে সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সলিউশনে আমি মেথডটা বার করব। তো আমি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দ্য জেনারেল সলিউশন ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন of the differential equation. D full stop E means differential equation, second order non homogeneous differential equation with constant coefficient is the general solution is y equals to yc plus yp. What is yc and what is yp? তো yc হচ্ছে, নামটা শুনে রাখো, যে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন। এই কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বার করতে হয় বা কিভাবে ডিফাইন, সেটা আমি একটু বলি, তারপরে আমরা yp সম্পর্কে বলবো। ওকে, c ফুল স্টপ f, আমি কিন্তু এর পরে c ফুল স্টপ f লিখব, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ফাংশন। yc is the complementary function is the complementary function is a solution of the differential of the homogeneous part of differential equation 1। ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা হচ্ছে? তো আমি বলতে চাইছি যে কমপ্লিমেন্টারি ফাংশন is the solution of the homogeneous part of the differential equation, that is yc is the solution of a d2y dx2 plus b dy dx plus c equals c into y equals to 0. This is the equation number 2. তো হোমোজিনিয়াস পার্ট, এটাকে আমি বলছি হোমোজিনিয়াস পার্ট, মিসলিড যেন না হয়। আমি হোমোজিনিয়াস পার্ট বলতে এটা বোঝাতে চাইছি যে fx টাকে 0 করে দেব, দেওয়ার পরে যে পার্টটা পড়ে থাকবে a d2y dx2 plus b dy dx plus c into y equals to 0, এই সমীকরণের সমাধান, এই সমীকরণ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিন্তু আগের ভিডিওতে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ যে তিনখানা কেস করেছিলাম, সেই তিনটে কেস তোমাকে মাথায় রেখেই করতে হবে। তার কারণ নন হোমোজিনিয়াস পার্টের সলিউশন বার করতে হলে আগে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হবে, এবং কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে হোমোজিনিয়াস পার্ট অফ দ্য নন হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, তো
যেহেতু অলরেডি yc আমরা ক্যালকুলেট করা শিখে গেছি, মানে এর সলিউশন বার করতে শিখে গেছি অলরেডি, তো আমরা বেসিক্যালি শিখবো yp. হোয়াট ইজ yp? yp ইজ কল্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল. yp ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল. এই পর্বে বেসিক্যালি আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা যদি আমি বার করতে শিখে যাই, তাহলে আমি টোটাল জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 বের করে ফেলতে পারবো. ওকে, তো আমি পার্টিকুলার, হাউ টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, that means a d2y dx2 plus b dy dx plus c into y equals to fx, এই ফর্মটা. ওকে, তো yp means particular integral, এটা আমাকে বার করতে হবে. that is the another solution of the particular integral yp. সংক্ষেপে shortly we can write down here p full stop I. Okay, so how to find particular integral of the differential equation? তো আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 টাকে আমি আরেকবার লিখছি, a d2y dx2 plus b dy dx plus c into y equals to fx. Okay, so you can write down here also a into d square plus b into d plus c, total, this is the operator of y equals to fx, where d square equals to d2 dx2, d is equivalent to d dx, not equal, operator সব সময় ইকুইভ্যালেন্ট হয়. ওকে, তো বেসিক্যালি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা এই ফর্মেও এক্সপ্রেস করতে পারি. সেজন্য প্রশ্নে সব সময় যে d2y dx2 ফর্মে থাকবে, এই কোশ্চেনে যে দেওয়া থাকবে সেটা নয়, এরকম ফর্মেও থাকতে পারে. এটাকে আমি আরেকটু, দ্যাট ইজ ক্যাপিটাল fd ফাংশন অফ d, যেহেতু টোটালটা d এর ফাংশন এন্ড কনস্ট্যান্ট, সো ফাংশন d স্কয়ার d d টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1, y ইকুয়ালস টু fx, এই ফর্মে আমরা লিখতে পারি. ওকে, তো আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এই ফর্মে যে লিখে ফেললাম. ওকে, তো আমি পার্টিকুলার ইন্টিগ্রাল, নেক্সট আমি কি করব, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে এই ফর্মে লিখেছি, আমি পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব, এটাই তো ছিল আমার লক্ষ্য, মেইন ফোকাস. তো হাউ টু ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল? তো এই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে fx এর উপর নির্ভর করে. এই ফাংশন অফ x, এই ফাংশন অফ x যখন ডিফারেন্ট টাইপ ফাংশন হবে, তখন কিন্তু আমার পার্টিকুলার ইন্টিগ্রালের রুল বিভিন্ন রকম হবে. তো আমি প্রত্যেকটা রুল, একটা একটা করে রুল ধরে ধরে আমি সেগুলো নিয়ে আলোচনা করব. ওকে, তো হাউ টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, আমি তাহলে এই পার্টটা ইরেজ করে দিই. ওকে, আমি রুল 1, হাউ টু ফাইন্ড particular integral of equation star, you can write down also, but এটা মানেই তো এটা একই, আমি এটাকে একটু সংক্ষেপে লিখলাম, শর্টলি লিখলাম একটা ওয়েল নোন নোটেশনে, সেই জন্য আমি এটাকে স্টার নাম দিলাম. হাউ টু ফাইন্ড পার্টিকুলার সলিউশন অফ স্টার. ওকে, so now rule 1. What is rule 1? Rule 1, yp equals to particular integral 1 by f of d fx. Okay, particular integral এর রুলটা হচ্ছে yp equals to 1 by fd function of x. আচ্ছা, আমি এই রুলগুলো বলার আগে ছোট্ট দুটো জিনিস আমি বলে দিই, সেই জিনিসটা হয়তো তোমাদের পরবর্তীকালে যখন করব অসুবিধা হতে পারে. d of something, d of function means, function of x means d dx of fx, তাই না? অপারেটর একবার ডেরিভেটিভ, d স্কয়ার means d2 dx to fx. ওকে, তো what is 1 by d? 1 by d মানে তুমি এরকম ভেবো না d টু দি পাওয়ার -1, অফ কোর্স d টু দি পাওয়ার -1, 1 by d হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, দ্যাট মিন্স ইন্টিগ্রাল fx dx. এই নোটেশনগুলো মাথায় রাখবে. 1 by d স্কয়ার মানে কি? মানে আমি প্রথমে এইটার ইন্টিগ্রাল করলাম fx dx, আফটার দ্য ইন্টিগ্রেশন যে ভ্যালুটা পেলাম তার আবার ইন্টিগ্রেট করলাম, মানে দুবার ইন্টিগ্রেশন. ওকে, তো
এটা d 1/d 1/d স্কয়ার, এটা তোমাদের সঙ্গে পরিচয় করালাম, কারণ আমার এরপরে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে এগুলো কাজে লাগবে। ওকে, তো আমি মানে yp কি ব্যবহার করব? yp হচ্ছে y এর সঙ্গে যে ফাংশনটা থাকবে ক্যাপিটাল fd, সরি I have written wrongly here, ক্যাপিটাল fd of fx, মানে ডান সাইডে যে ফাংশনটা থাকবে নন হোমোজিনিয়াস পার্ট যেটার জন্য আছে নন জিরো পার্ট, সেটা তার উপর অ্যাড করছে 1/fd অপারেটর। fd means here fd equals to ad squared plus bd plus 1 c এই পুরো পার্ট, এটা হচ্ছে তোমার fd। ডোন্ট বি কনফিউজড, জাস্ট yp পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1/fd fx। এখন এই ফাংশনটার উপর নির্ভর করে আমার পার্টিকুলার ইন্টিগ্রালের মেথডগুলো তৈরি হবে। ওকে, রুলগুলো আমি বার করব নেক্সট। তাহলে আমি এক একটা করে রুল বলি এবং তার করসপন্ডিং প্রবলেম আমি ডিসকাস করব। Rule 1, if fx equals to e to the power mx, then how to find the particular integral of the linear differential equation? তো আমরা আগেই বলেছি যে ডান সাইডে আমাদের কি ছিল fx equals to e to the power mx। তো কেস 1 আমি তিনটে কেস বলবো, সেই কেস যেহেতু আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ধরেছি, সেজন্য ফার্স্ট অফ অল yp, that means particular integral, equals to 1 by function of d e to the power mx. Okay, that is the definition from finding the particular integral. তো আমি ফার্স্ট অফ অল এখানে কি করব, e to the power mx by function of m কখন লিখতে পারবো, এটা হচ্ছে কোশ্চেন। যদি fm 0 হয়ে যায় তাহলে তো আনডিফাইন্ড, তাহলে if or provided f of m function of m not equal to 0, তার মানে জাস্ট রিপ্লেস করো d এর জায়গায় m, রিপ্লেসিং d বাই m, আর এখানে তো d স্কয়ার d এই টাইপের ফাংশন থাকবে। ওকে, যদি fm 0 হয়ে যায় তাহলে কি করব, 2 yp equals to 1 by function of d e to the power mx equals to x into e to the power mx by f dash m, okay, where fm equals to 0 and f dash m not equals to 0. দেখো প্রথম কেসটা কি, যদি fm not equal to 0 that is the answer, particular integral। যদি fm 0 হয়ে যায় তাহলে সেকেন্ড কেস f dash m, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব উইথ রেসপেক্ট টু d, d এর রেসপেক্টে ডেরিভেটিভ করার পর জাস্ট রিপ্লেসিং d বাই m। ওকে, তো x ইনটু e টু দি পাওয়ার একটা x মাল্টিপ্লাই হয়ে যাবে এই পার্টিকুলার x, ঠিক আছে। আমরা অনেক সময় এটাই ভুলে যাই, মানে পরীক্ষার খাতায় করতে গিয়ে দেখি কি x টা মিসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে, e টু দি পাওয়ার mx বাই f dash m। ওকে, যদি f dash m 0 হয়ে যায় তাহলে কি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে পারবো না? অফ কোর্স। নাম্বার 3, yp equals to 1 by fd, যদি fm এবং f dash m both are 0, then you will get x square e to the power mx by f double dash m, provided f double dash m not equal to 0 and fm f dash m both are 0। তার মানে কি বলছি, প্রথম কেসটা যদি fm নন জিরো হয় তাহলে দ্যাট ইজ দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। সেকেন্ড কেস যদি fm 0 হয়ে যায়, if or where fm 0 then f dash m not equal to 0, তাহলে এই ফর্মুলা ইউজ করব। যদি f of f double dash fm এবং f double dash m both are 0, তাহলে আমি f double dash m করব এবং সঙ্গে একটা x স্কয়ার মাল্টিপ্লাই করব। যেহেতু আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তারপরে তো আর থার্ড অর্ডার করার কিছু নেই, কারণ সেটা তো টোটালি 0 হয়ে যাবে। কিন্তু হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন
মোর দ্যান 2 3rd ডিগ্রি 4th ডিগ্রি 5th ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে তাহলে কিন্তু সেখানে কি d টু দি পাওয়ার 4 d কিউব d স্কয়ার এরকম টার্ম থাকবে, তাহলে এরকম ভাবে রেকারিং হারে বেড়ে যাবে x কিউ e টু দি পাওয়ার mx f ট্রিপল ড্যাশ n। তো সেটা আমাদের কাছে খুব একটা বদল নেই, কারণ আমরা সেকেন্ড অর্ডার লিনিয়ার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করছি এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বার করছি। তো আমার মনে হয় যে তোমাদের কাছে যেটা হচ্ছে এটা একটু পিকচার মনে হচ্ছে যে স্যার কি বলছে, তাহলে আমি একটা প্রবলেম সলভ করি, সেই প্রবলেম সলিউশনে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো একটা প্রবলেম আমি কমপ্লিটলি সলভ করব, সেই প্রত্যেকটা প্রবলেম অ্যানালগাসলি একই রকম ভাবে তোমরা লিখে করবে, একটা কিন্তু আমি পরীক্ষার জন্য কমপ্লিটলি সলভ করে দিচ্ছি। ওকে, তো solve the differential equation solve the differential equation d full stop means differential equation d2y dx2 minus 4 dy dx plus 4y equals to e to the power 2x, that is also given, and also given the boundary condition also, when y equal to 0 dy dx equal to 0 at for x equals to 0, মানে x equal to 0 তে y 0 and dy dx 0. So how to solve it? Okay, তো আমি ফার্স্ট সলিউশন একদম বাচ্চাদের মতো করেই করতে হবে, তার কারণ প্রথমে আমরা শিখছি লার্নিং প্রসেস, এবং পরীক্ষার সময় তোমার যদি লেন্থি কোশ্চেন আসে গ্র্যাজুয়েট লেভেল ডিপ্লোমা লেভেল সমস্ত লেভেলেই যদি 5 নম্বরের কোশ্চেন আসে ঠিক এরকম যে ফরম্যাটে আমি লিখে দিচ্ছি সেই ফরম্যাটেই তুমি সলভ করবে। ওকে, তো লেট d2y dx2 minus 4 dy dx plus 4y equals to e to the power 2x. You can write down also d square, this is well known to you, 4d plus 4 into y equals to e to the power 2x acts on this y. So আমি দুটোকেই এক নাম্বার সমীকরণ দেব, equation number 1. So the general solution of the differential equation, the general solution of differential equation is y equals to yc plus yp. yc is the complementary function, yp is the particular integral. এই complementary function yc বার করার পদ্ধতিটা কিন্তু 3.1 ভিডিওতে করেছি, 3.1 এর ভিডিওটা কিন্তু অফকোর্স দেখবে, তবু আমি ইন্ডিপেন্ডেন্টলি বোঝানোর জন্য এটা করছি। ওকে, তো ফর ফাইন্ডিং আমি এই পার্টটাই করছি, ফর ফাইন্ডিং yc, ফর ফাইন্ডিং complementary function, yc means complementary function, that is cf. Okay, so let yc or yc equals to a into e to the power mx, that is not equal to 0, be a trial solution of the differential equation d2y dx2 or d square, you can write down d2y dx2 minus 4 dy dx plus 4 equals to 0, 4y equals to 0. কি বলেছিলাম যে কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে গেলে আমার রাইট সাইডের fx যে পার্টটা সেই পার্টটাকে 0 করে দিয়ে আমাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যেতে হবে। হোমোজিনিয়াস মিন্স এখানে রাইট সাইডটা 0, বারবার মেনশন করছি। ওকে, তো আমি যেহেতু এটাকে একটা ট্রায়াল সলিউশন ধরলাম, তাহলে আমি d2y dx2 dy dx বার করে এই ইকুয়েশনে পুট করে দিই। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2, you can write down here for this case. So after some calculation second order derivative করে, this is simple issue. So a into e to the power mx is the common part, m square minus 4m plus 4 equals to 0, and since this is non-zero, so m square minus 4m plus 4 equals to 0, bracket লিখে দিলাম, since a into e to the power mx already I have taken is non-trivial, non-zero trial solution. So you know this is m minus 2 whole square. So the roots are m equals to 2, 2,
what is my solution? Solution is yc equals to c1 plus c2x. This is repeated root and e to the power 2x, where c1 and c2 are arbitrary constant. আমি AC টাকে লিখছি arbitrary constant, not AC current. Okay, তো arbitrary constant আমি বলে দিচ্ছি a full stop c. তো এখন নেক্সট পার্ট কি করব, আমার তো কমপ্লিমেন্টারি ফাংশন বার করে ফেলেছি, এখন কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল সংক্ষেপে এটাকে আমি অলরেডি বলে দিয়েছি PI YP. ওকে, সো হোয়াট ইজ YP? YP equals to 1 by function of D into fx. Here fx equals to e to the power 2x. What is my FD? This is FD. This is function of D. I have mentioned in previous. So this is 1 by D square minus 4D plus 4 into e to the power 2x. Accidentally you see that if you put the value of D in this equation, D equals to 2, the FD equals to 0. Okay, আমি লিখেও দিচ্ছি where FD equals to D square minus 4D plus 4. And if you put, আমি কি বলেছিলাম, ফাংশন অফ D এর জায়গায় D replaced by M, তো fm যদি পুট করি, f of 2 that is 2 square minus 4 into 2 plus 4 that is 0. Okay, যেই 0 হয়ে যাবে তাহলে আমি কি করব, তার ডেরিভেটিভটা করব. What is my derivative? f dash d. What is f dash d? That is equals to 2d minus 4. Of course differentiate with respect to d. d অপারেটরের রেসপেক্টেই আমি ডিফারেন্সিয়েশনটা করব. তো দেখো d square 2d minus 4, তাহলে আমি f dash 2, what is my f dash 2 সেটা নন জিরো কিনা দেখি. 2 into 2 minus 4, accidentally this is also 0. তাহলে first case cancel, second case is also cancel. Then next, what is my third case? What is f double dash d? F double dash d, that's equals to 2. This is my constant. Whatever the values of f, this is constant. So formula is x square, যেহেতু দুবার ডেরিভেটিভ করেই নন জিরোটা আসছে, বাকি f dash d এবং f d এবং f dash d both are 0. x square e to the power 2x by 2. Okay, so therefore this is my yp. Is it clear? মানে কি আমার থার্ড কেসটা কাজে লাগলো, ফার্স্ট কেস সেকেন্ড কেস দুটোই নালিফাই হয়ে গেছে. সো দ্য জেনারেল সলিউশন is I have solution of কোন equation 1, that is y equals to yc plus yp. What is my yc? c1 plus c2x e to the power 2x plus x square e to the power 2x by 2. That is my general solution. And boundary condition is also given, and I have to determine that arbitrary constants c1 and c2. So I have to put down the boundary condition. I erase the upper portion. Okay, so at x equals to 0, y equals to 0. So this is the equation number 3. You put it, so you will get y equal to 0, c1 plus c2 into 0 e to the power 2 into 0 plus also that is 2 into 0 and 0 part, this is also 2 into 0 by not dashamik, decimal. Okay, 2. So you will get c1 equals to 0. You have already got it. Okay, so what is my c1 equals to 0? Then now presently y equals to, you have c2x e to the power 2x plus x square e to the power 2x by 2. So now what is my dy dx? So this is to cumbersome. Dy dx equals to c2 into
2x e to the power 2x plus e to the power 2x and x square e to the power 2x, কারণ e to the power 2x এর ডেরিভেটিভ করলে দ্যাট ইজ 2 একটা আসবে, সেই 2 ক্যান্সেলড হয়ে যাবে। ওকে, এন্ড যদি আমি নেক্সট x স্কয়ার এর ডেরিভেটিভ করি তাহলে 2x আসবে x e to the power 2x, these two also cancel. So I can now put down the value of at x equals to 0, so dy dx at x equals to 0, the boundary condition is given, so c2 into this is 0 plus this is 1 plus this is also 0 0 0. Okay, so what is my c2? Dy dx also given is 0, so c2 equals to 0. Therefore the solution is y equals to x square e to the power 2x by 2. Okay, তো কি ওকে, আর দু একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমি পরপর তো আসছি, প্রবলেমগুলো আরো বেশি অ্যাপিয়ার করবে। কন্টিনিউ করব। ওকে, রুল 2, সাপোজ সেই একই রকম রুল 2 আমি আগে একটু, যেহেতু আবার একটা নতুন ডিসপ্লে করেছি, বোর্ড করেছি, তোমার যদি বুঝতে অসুবিধা হয়, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল a d2y dx2 প্লাস b dy dx, যেহেতু তোমার আগেরটা সব ইরেজ করে দিয়েছি, তুমি যদি খাতায় লিখে না রাখো তাহলে এটা তুমি লিখতে পারো f d y equals to fx, where f d equals to function of capital function d equals to ad square plus bd plus c. ওকে, অপারেটর। তো রুল 2 বলছে, সাপোজ বলেছি, বারবার বলেছি যে আমার রাইট সাইড ফাংশন যদি ডিফারেন্ট হয় তাহলে আমার রুলগুলো চেঞ্জ হবে। fx এর সঙ্গে fx আছে, fx equals to e to the power mx into some function vx. Okay, e to the power mx vx, v is a function of x only. তাহলে এরকম দুটো প্রোডাক্ট ফর্মে থাকলে তাহলে আমি তার পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব? কমপ্লিমেন্টারি ফাংশন তো বার করার তো প্রত্যেকটারই সেম পদ্ধতি, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বার করব? ওকে, তো হোয়াট ইজ yp? yp equals to 1 by f of d function of d e to the power mx into vx. ওকে, যেই এটা পেয়ে গেলে সেই তুমি ব্লাইন্ডলি e to the power mx টাকে লেফট সাইডে নিয়ে চলে আসলে, মানে ওটার সঙ্গে আর অপারেটরের কোনো সম্পর্ক নেই, 1 বাই ফাংশনের জায়গায় d এর জায়গায় রিপ্লেস বাই d প্লাস m। এবার তুমি vx টার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করো। ক্লিয়ার হলো? আমি কি করলাম যে e to the power mx into vx এই ফর্ম যেই থাকবে, কোন ফাংশন প্রোডাক্ট ফর্মে থাকবে, তাহলে প্রোডাক্ট ফর্মে যদি থাকে তাহলে তুমি e to the power mx টাকে তুমি অপারেটরের বাঁ সাইডে নিয়ে চলে এসো, যার সঙ্গে অপারেটরের কোনো সম্পর্ক থাকবে না, জাস্ট প্রোডাক্ট আকারে থাকবে, শুধু d is replaced by d plus m এবং এই অপারেটরটা vx এর উপর অ্যাক্ট করা, তাহলে তুমি এই রুলটা ফলো করতে পারবে। ওকে, তো আমার বক্তব্য হচ্ছে যে এই রুলটা ফলো করতে গেলে আমি আরেকটা প্রবলেম নেব, তো আমি আগে রুল 3টা বলে দিই, তাহলে রুল 2 এবং রুল 3 একসঙ্গে মিলে আমি একটা পাঞ্চ করে প্রবলেমটা সেট করব। রুল 3 বলছে, যদি fx টা আমি কি করলাম, fx যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয় এবং এক্সপোনেনশিয়ালের সঙ্গে কোনো ফাংশন যদি প্রোডাক্ট আকারে থাকে তাহলে তার রুল আমরা শিখলাম রুল 1 এন্ড রুল 2 why। এখন সাপোজ fx is polynomial function, কি fx is polynomial function, polynomial function means x square x x cube by x square plus bx plus c by 2x square plus 3x plus 2 or 9x cube plus 7x square plus 2 এরকম টাইপের প্রবলেম যেগুলো অ্যালজেব্রিক ইকুয়েশনে যেখানে x এর ফর্ম থাকে, ইন্টিগ্রাল পাওয়ার থাকে, তাকে আমরা বলি পলিনোমিয়াল ফাংশন।
এই পলিনোমিয়াল ফাংশন যদি আমি বার করতে চাই পার্টিকুলার ইন্টিগ্রালে 1/fd p of x function of x is replaced by px, that is the polynomial function. Okay, so how to solve it? You expand f of d whole to the power -1 এই ফর্মে করে তার উপর px অ্যাড করো। এখন প্রশ্ন হচ্ছে আমি যা কিছু লিখলাম সব কিছু মনে হচ্ছে যেন একটা পিকচার, এখান থেকে তুমি কিছুই ধরতে পারবে না, স্বাভাবিক, আমিও ধরতে পারছি না। তাহলে হোয়াট ইজ fd ইনভার্স কি হবে সেটা প্রবলেমে আসতে হবে। তো তার আগে আমি দুটো তিনটে এক্সপেনশন লিখে দিচ্ছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে নাও এক্সপেনশনটা কি জন্য কাজে লাগছে। বাইনোমিয়াল এক্সপেনশন, ইনফাইনাইট এক্সপেনশন, 1 প্লাস x বা 1 প্লাস x হোল টু দি পাওয়ার -1 এর এক্সপেনশনটা কি তোমরা এটা মনে রাখবে। এটা হচ্ছে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x4 আপ টু মাইনাস এরকম অল্টারনেট সাইন হয়ে হয়ে আপ টু ইনফিনিটি। ওকে, 1 প্লাস x যখন এক্সপানশন আছে তাহলে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার -1 এর এক্সপেনশন কি বলছে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস x4 প্লাস x5 আপ টু ইনফিনিটি। তাহলে এই যে এক্সপেনশন গুলো, কারণ আমার রুল 3 তে এই এক্সপেনশনটা কাজে লাগবে, আমি তোমাকে সেগুলো রিজলভ করব। ওকে, সো and another is 1 plus x whole to the power -2, আমরা কিন্তু প্লাস 2 জানি, 1 plus x whole square, এখানে -2 হলে 1 minus 2x plus 3x square minus 4x cube plus 5x4 dot 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 dot। এটা হচ্ছে একটা ইনফাইনাইট এক্সপেনশন। এই এক্সপেনশন গুলো তুমি মেমোরিতে গেঁথে নাও, এটার সঙ্গে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সম্পর্ক নেই, কিন্তু এই রুলটা আমরা কাজে লাগাবো। ওকে, 1 minus x whole to the power -2, of course all are plus, 1 plus 2x plus 3x square plus 4x cube plus 5x4 all are positive sign। এই এক্সপেনশন গুলো কিন্তু আমার কাজে লাগবে। তাহলে আমরা রুল 1 রুল 2 রুল 3 কি কি শিখলাম? নির্যাসটা আগে করে ফেলি পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য। রুল 1 এ শিখলাম শুধু e টু দি পাওয়ার mx থাকলে কি হয়, fm যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে e টু দি পাওয়ার mx বাই fm, যদি fm 0 হয়ে যায় তাহলে e টু দি পাওয়ার mx বাই f ড্যাশ m, যদি f ড্যাশ m ও 0 হয়ে যায় তাহলে e টু দি পাওয়ার mx বাই f ডাবল ড্যাশ m। রুল 1। রুল 2, এক্সপোনেনশিয়াল ফাংশনের সঙ্গে একটা অন্য আলাদা ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন হয়তো মাল্টিপ্লিকেশন আকারে আছে, e টু দি পাওয়ার mx into vx। vx you can consider as a polynomial function. Okay, that means x square, x cube, anything. So the particular integral is that yp equal to 1 by fd e to the power mx vx। তুমি কি করবে, e to the power mx টাকে একদম বাধারে নিয়ে চলে আসবে অপারেটর, এর সঙ্গে অপারেটরের আর কোনো সম্পর্ক নেই, মাল্টিপ্লাই আকারে। then d is replaced by d plus m। Okay, and then we have to integrate or calculate particular integral of this function, এই vx। vx টা মেইনলি এখানে পলিনোমিয়াল, বারবার বলছি, সেই জন্য আমাকে পলিনোমিয়াল রুলটা ইনক্লুড করতে হলো। সাপোজ fx equals to polynomial of x, then yp equals to 1 by fd, একই প্রসেস px, তাহলে আমি fd ইনভার্স করব টু দি পাওয়ার -1। দেখছো টু দি পাওয়ার -1 কেন করছি, এক্সপেনশনে কাজে লাগবে। বেসিক্যালি আমার এই দুটো এক্সপেনশনই সবচেয়ে বেশি কাজে লাগবে, সেজন্য এই দুটো এক্সপেনশন অবশ্যই মাথায় রাখবে, বিশেষ করে ফর ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্ট। ওকে, বিটেক এন্ড গ্র্যাজুয়েট লেভেল স্টুডেন্ট, নট অনলি অনার্স টাইপ স্টুডেন্ট। ওকে, সো অনার্স টাইপের স্টুডেন্টরাও এখান থেকে উপকৃত হবে। তো আমি একটা প্রবলেম সেট করি, সেই প্রবলেমটাকে আমি সলভ করার চেষ্টা করি, তাহলে টোটাল এই তিনটে রুল একসঙ্গে ক্লিয়ার হবে। ওকে, ইয়েস করি, আমার মনে হয় তোমরা সবাই এগুলো লিখে ফেলেছো। Solve the differential equation। আগে এক নম্বর প্রবলেম, solve the differential equation। solve the differential equation d square minus 4d plus 4, এটা অলরেডি অপারেটর ফর্মে আছে, y equals to x cube e to the power 3x। ওকে, so
যখন তুমি পরীক্ষার খাতায় কিংবা নিজের নোটবুকে লিখবে তখন ইকুয়েশনটা লিখে ফেলবে, ইকুয়েশন নাম্বার 1. So the general solution of the equation 1, the general solution of differential equation 1 is y equals to yc plus yp. ওকে, আমি দুটো পার্ট করছি, ওই সাইডে আমি yp বার করব, এই সাইডে আমি yc বার করব. ওকে, সো ফাইন্ডিং yc. For finding yc, আমি yc কিভাবে বার করব? তো for finding yc, আচ্ছা ওরকম না লিখে তুমি এরকম ভাবে লিখতে পারো, let yc be the solution of the differential equation. কি বলেছি, নন হোমোজিনিয়াস পার্টটাকে জাস্ট হোমোজিনিয়াস করে ফেলতে হবে, d স্কয়ার minus 4d plus 4 into y, that is the operator, equals to 0. fx part plus 0. This is the equation number 2. You can write down here also 2, equation number 2. Homogeneous করে সেই একই রকম let y equals to a into e to the power mx that's not equal to 0 be a trial solution or non-trivial trial solution by auxiliary solution of the differential equation 2, not 1, 2. Okay, so what is d square? D equals to d of y equals to a into m into একবার derivative m into a e to the power mx, and d square equals to d square y, not d square y equals to m square a e to the power mx. কারণ অপারেটর কোনো কিছু ফাংশনের উপর অ্যাক্ট করে, আদারওয়াইজ অপারেটরের কোনো মিনিংলেস, শুধু d স্কয়ারের কোনো ভ্যালু নেই। দেখো এখানে y আছে, মানে অ্যাক্ট করছে। তো you have to put the value of d square y, dy and y in the equation 2, you will get, and the equation leads to a into e to the power mx is the common part, m square minus 4m plus 4 equals to 0. And since this is not equal to 0, so you can divide it, and m square minus 4m plus 4 equals to 0, and then you will get m minus 2 whole square equals to 0, and the roots are m equals to 2 and 2, the repeated roots. The roots are equal. Then the solution of the differential equation. So yc you can write down here c1 plus c2 into x e to the power 2x. কি বলেছিলাম, m1 এবং m2 যদি সেম হয় এবং the roots are equal যদি হয়, তাহলে আমরা সলিউশনের ফর্মটা এরকম c1 plus c2 x e to the power x. যদি স্পেস নেই তোমরা লিখে ফেলবে হয় c1 and c2 are arbitrary constant. Arbitrary constant. c1 এবং c2 arbitrary constant. ওকে, তো নেক্সট যে পার্টটা আমরা করব ফাইন্ডিং yp. আশা করি এই সাইডটা আমি যদি গার্ড করি তোমাদের অসুবিধা হবে না, তোমরা অলরেডি লিখে ফেলেছো। তো ফাইন্ডিং yp বা পার্টিকুলার ইন্টিগ্রাল pi নাম দিলাম। হোয়াট ইজ yp? yp equals to 1 by function of d, here function of d is d square minus 4d plus 4 x cube e to the power 3x. Am I right or not? That function. তো আমি কি বলেছি, some function e to the power mx into v, e to the power mx into v, রুল 2টা ফলো করো, রুল 2টা ফলো করো, তাহলে আমার বেসিক্যালি হবে e to the power 3x টাকে আমি অপারেটরের বাইরে নিয়ে চলে এসেছি, 1 by d is replaced by d plus 3 whole square minus 4 into d plus 3 plus 4 and the polynomial function x cube. Okay, analogy পরপর স্টেপ বাই স্টেপ ধরতে পারছো। e to the power mx into vx, vx টা এখানে থাকবে, e to the power mx টা বাইরে চলে আসবে, d is replaced by d plus m. Now we have to calculate what is the value, not value,
অপারেটরটা সিম্পলিফিকেশন কি আসবে, এখান থেকে ডি স্কয়ার একটা পার্ট আসবে, 6d and 4d, that is 2d, am I right? এখান থেকে 2 into 3 into d, 6d minus 4d, that is 2d, plus 9 minus 12, 9 minus 12 plus 1, am I right? 9 plus 4, 13 minus 12, that is 1. Okay, so you can write down here of x cube. You see that প্রসিডিউরটা আমরা যেহেতু এক্সপেনশন গুলো শিখেছিলাম 1 plus x 1 minus x এর এক্সপেনশন, আমি টোটালটাকে আমি 1 plus x 1 minus x এর ফর্মে নিয়ে যাব। তাহলে আমি এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই d স্কয়ার প্লাস 2d, তাহলে আর একটু বাদেই ক্লিয়ার হবে। এই টোটালটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট রাখলাম। ব্র্যাকেটিংটা কেন করলাম এরপরে ক্লিয়ার হবে। আমার মনে হয় এই পার্টটা তোমরা করে ফেলেছো, আমি তাহলে ওই পার্টটাই যাব। এই পার্টটা আমি ইরেজ করব। ওকে, তো আমি এখানে আরেকটা লাইন লিখছি, ইউ ক্যান রাইট ডাউন হেয়ার অলসো 1 প্লাস ডি স্কয়ার প্লাস 2d, this is the first bracket, and you can take another first bracket whole bracket to the power minus 1 of x cube, যেটা px এর ফর্মুলা রুল 3 তে ছিল সেটা f of d minus 1। তাহলে দেখো আমি 1 plus x to the power minus 1, তাহলে তার এক্সপেনশনটা একটু আগে কি করলাম যদি মনে না থাকে, আমি ফলো যদি না করতে পারো, আবার যদি তোমাকে ইউটিউবের পিছনে যেতে হবে, সেটা যদি না যেতে চাও তাহলে আমি এই পার্টটাও মুছে দিচ্ছি। আমি লিখতে চাইছি 1 plus x whole to the power minus 1 এর এক্সপেনশন ছিল 1 minus x plus x square minus x cube plus x4 ডট ডট। তো e to the power 3x তো আমার এই পাশে আছে, yp equals to e to the power 3x, and then I have to write down the expansion, এটাকে তুমি মনে করে নাও x। তাহলে 1 plus x whole to the power minus x means 1 minus d square plus 2d, 1 minus x plus x square d square plus 2d তার হোল স্কয়ার মাইনাস ডট ডট ডট। আর কিছু লিখলাম না, কেন লিখলাম না আরো একটু বাদে ক্লিয়ার। ওকে, আর একটা টার্ম লিখতে হবে। ওকে, 1 d স্কয়ার প্লাস 2d হোল কিউব প্লাস ডট 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 x কিউব। এই পার্টগুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ লিখে ফেলেছো, আমি তাহলে এই পার্টটুকু মুছছি। তাহলে তুমি দেখো এটা মানে কি, d স্কয়ার মানে ডাবল ডেরিভেটিভ। ওকে, তো তুমি অ্যাক্ট করো। এখন আমি কিছু সিম্পলিফাই করছি, 1 মাইনাস d স্কয়ার মাইনাস 2d, এখানে সিম্পলিফাই করছি d4 4d কিউব, ওকে, প্লাস 4d স্কয়ার হোল স্কয়ার টার্মটা ভাঙলাম, এই প্রত্যেকটা আমি ক্লাব করে দিই, এটা একটা পার্ট, এইটার হোল স্কয়ার ফর্ম পেলাম, মাইনাস d টু দি পাওয়ার 6 হোল কিউব প্লাস 3d4 and 6d4d5 স্কয়ার b 3 স্কয়ার d4 into d plus 3ab square, that means 6d4 plus 8d cube plus dot 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 x cube। ঘাবড়াবে না, কেন পরের টার্মগুলো লিখছি না, দেখো x এর ডেরিভেটিভ যদি করি তাহলে 1, x স্কয়ারের যদি প্রথমবার ডেরিভেটিভ করি তাহলে 2x, তারপর আবার ডেরিভেটিভ করলে 2, তাহলে d কিউব করলে এটা কনস্ট্যান্ট আসবে, d4 করলে 0। মানে আমি পরের টার্মগুলো কেন নিইনি, ধরো d4 x কিউব মানে x কিউবকে 4 বার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তো তুমি আগে d কিউব রেখো, আগে d অফ x কিউব, তার মানে কি d কিউব অফ 3x স্কয়ার, আবার d স্কয়ারটা d কিউবটাকে লিখতে হবে d স্কয়ার ইনটু d, একবার করে ডেরিভেটিভ করে কমাতে যাও, তাহলে পেলে d স্কয়ার ইনটু 6x, তাহলে d ইনটু d অফ 6x
তাহলে পেলে d, এটা হচ্ছে 6, সেটা কত হলো, ডেরিভেটিভ অফ 6 কনস্ট্যান্ট ইজ 0। তো সেই জন্য আমি 4th ডিগ্রি টার্মটা নিলাম না, কারণ সেটা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। সেজন্য একটা টার্ম পরে তোমাকে আর লিখতে হবে না, যেহেতু প্রবলেমটা x কিউব হয়েছে, একটু বড় হচ্ছে, কিন্তু ঘাবড়াবে না। ওকে, তো আমি আপ টু d কিউব টার্ম পর্যন্ত লিখবো, d4 নিয়ে আমি বদার নই, কারণ d4 হলে 0 হয়ে যাবে। এবং দেখো আমি 4th ডিগ্রিটাও লিখিনি, কারণ 4th ডিগ্রিতে সব d4 চলে আসবে, অ্যাপিয়ার করবে, সেই জন্য টোটালটাই উড়ে যাবে। তো e টু দি পাওয়ার 3x 1, d স্কয়ার কোথায় কোথায় আছে আমি সেখানে লিখবো, এখান থেকে মাইনাস d স্কয়ার, এখান থেকে প্লাস 4d স্কয়ার, আর এখানে কোনো d স্কয়ার নেই, তাহলে মাইনাস d স্কয়ার প্লাস 4d স্কয়ার প্লাস 3d স্কয়ার। দেখো d স্কয়ার আমি আগেই বার করে রেখেছি, হোয়াট ইজ d স্কয়ার। ওকে, সো নেক্সট d কিউব পার্ট, এখান থেকে পাচ্ছি 4d কিউব। আচ্ছা, আগে d পার্টটা লিখি, d পার্টটা আমার লেখা ভালো, আগে d পার্টটা কোথায় কোথায় আছে, d পার্টটা এখানে একটা জায়গায় আছে। প্রথমে আমি কনস্ট্যান্ট, তারপরে শুধু d এর পাওয়ার, তারপরে প্লাস 4d স্কয়ার এন্ড d স্কয়ার প্লাস 3d স্কয়ার। নেক্সট আমি যাব d কিউবের পার্ট, d কিউব পার্ট 4d কিউব এখানে আছে, আর কোথাও আছে 8d কিউব পার্ট আছে, আর কোথাও না। তাহলে 4 মাইনাস 8 দ্যাট মিন্স 4d কিউব। আর বাকি পার্ট আমি লিখবই না, কারণ d5 d4 d6 সব x কিউব এর উপর ডেরিভেটিভ করলে সবকটা 0, কারণ d4 অলরেডি 0, তাহলে d5 তো 0 হবেই, d6 ও যদি x কিউব এর উপর অ্যাড করে তাহলে 0 হবে। তাহলে আমি এখানে স্টপ করে দিয়ে x কিউব করে দেব, বাকি টার্ম আমার রিডান্ডেন্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি এবার e টু দি পাওয়ার 3x 1 ইনটু x কিউবই থাকবে, একবার ডেরিভেটিভ করলে 2 ইনটু 3x স্কয়ার, দুবার ডেরিভেটিভ থাকবে, d স্কয়ার করলে এখানে তুমি d4 d স্কয়ার করলে তুমি প্রথমে 3x স্কয়ার 6x পাবে, তাহলে 3 ইনটু 6x, এন্ড d কিউব করলে তুমি শুধু পাবে 6। দেখো তিনবার ডেরিভেটিভ করলে x পাবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় আর একবার ভেঙে লিখে দিচ্ছি, আর একটা লাইন আমি স্টেপ, যাতে কোনো রকম কনফিউশন তৈরি না হয়। x কিউব minus 2 into d of x cube মানে ddx plus d2 dx2 d square x cube minus 4 dqy dx cube dq x cube। পুরো টার্মটা আমি x কিউবটা অপারেট করাবো, x কিউবের উপর পুরো অপারেটরটা অ্যাক্ট করাবো। তাহলে e টু দি পাওয়ার 3x তোমার থাকলো x কিউব, একবার ডেরিভেটিভ করলে 3x স্কয়ার, তার মানে 2 ইনটু 3x স্কয়ার, দুবার ডেরিভেটিভ করলে 6x, কারণ এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে 6x, তাহলে 3 ইনটু 6x, 6x কে ডেরিভেটিভ করলে 6। দেখো পুরো, তাহলে the particular integral yp, প্রত্যেকটা জায়গায় yp implies this, yp equals to আমি পেলাম e টু দি পাওয়ার 3x x cube minus 6x square plus 18x minus 24. That is your particular integral. And complementary function this. Therefore, এই পার্টটা আমি লিখে দিই, therefore আমরা এই পার্টটা লাগছে না, therefore the general solution of the differential equation 1, not 2, differential equation 1 is y equals to yc, that is c1 plus c2x into e to the power 2x plus e to the power 3x minus x cube minus 6x square plus 18x plus 24, that is the your general solution. দেখো দু একটা সিলি মিস্টেক প্লাস মাইনাস যদি হয়েও থাকে সেগুলো তোমরা ইগনোর করবে, তোমরা খাতায় যদি নিজে থেকে করো তাহলে আমি প্রসিডিওরটা সেম, অলমোস্ট প্রসিডিওরটা সেম, সেই ওয়েতে তুমি প্রত্যেকটা ক্যালকুলেট করবে। আশা করি একটা প্রবলেম আমি টোটাল 3টে রুলের পাঁচ করে একটা প্রবলেম আমি ডিজাইন করেছি, সেই প্রবলেম থেকেই পুরো সলিউশনটা আমি করে দিয়েছি। আশা করি অসুবিধা হওয়া উচিত নয়।
কিছু হোমওয়ার্ক দেবো, বাড়িতে বসবে, সেইগুলো যদি কোনো সমস্যা হয়, কোনো রকম প্রবলেম হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে স্যার আমি এটা পারিনি, তাহলে আমি ওটাকে ওই প্রবলেমটা সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ। এই পর্যন্ত থাক। আমি নেক্সট কয়েকটা রুল বাকি আছে, সেই রুলগুলো, আরো দুটো রুল আছে, সেই রুলটা আমরা পরের ক্লাসে শুরু করব, পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। সেই রুলটাও মিলে আমি সবকিছু মিলে আরেকটা হোমওয়ার্ক করব। ওকে, থ্যাংক ইউ।